আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা রইল আমার প্রাণপ্রিয় সকল দূরের কাছের নতুন পুরাতন প্রবাসী ভাই বোন যারা আছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে দীর্ঘদিন থেকে তারা কাজ করছেন, কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করছেন। তো আপনাদের সকলকে আবারও আমার পরিবারের পক্ষ থেকে স্পেশাল শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আসলাম। ভিডিওটি আজকের অনেক ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা যারা সদ্য কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন তাদের উদ্দেশ্যে আমার এই আজকের এই ভিডিওটি। এছাড়াও যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বেশ অনেক দিন হলো, এখন পর্যন্ত কোনো আর্নিং করতে পারছেন না বা এখন পর্যন্ত কেউ কোনো পেমেন্ট তুলতে পারেননি, আমিও তুলতে পারিনি। তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে, আপনাদের দোয়া ও ভালোবাসা যদি অব্যাহত যদি থাকে, তো হয়তো খুব শীঘ্রই আমি একটা পেমেন্ট হয়তো পেতে পারি। তো সেটিও সঠিক দিনক্ষণ বলা যাচ্ছে না। তো তারপরেও আমি দীর্ঘদিন থেকে আপনাদের পাশে আছি, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো যার কারণে এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত এই প্ল্যাটফর্মে এখন পর্যন্ত টিকে আছি। তো সর্বোপরি বন্ধুরা, যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে, তো সেটি হচ্ছে আমরা যারা মনিটাইজেশন পাওয়ার পরে এখন পর্যন্ত ছবি ভিডিও আমরা আপলোড করে যাচ্ছি। তো আমি ইদানিং অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাকে বলে যে আমরা যারা নতুন মনিটাইজেশন পেয়েছি, আমরা তো ভুলক্রমে নিজের পোস্টে বা নিজের ভিডিওতে আমরা কমেন্ট করেছি বা লাইক করেছি বা শেয়ার করেছি। সম্মানিত বন্ধুরা, আমি এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে দু একটি কথা বলবো। সেটি হচ্ছে, যদি নিজের পোস্টে আপনারা কেউ যদি লাইক করেন, কমেন্ট করেন বা ভিডিও যদি শেয়ার করেন, অবশ্যই সেটি ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যাবে। অর্থাৎ ফেসবুকে যে একটা গাইডলাইন আছে বা বিধিমালা আছে, সেই বিধিমালায় কঠোরভাবে নিষিদ্ধ করা আছে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর নিজের পোস্টের বিপরীতে কোনোভাবে লাইক, কমেন্ট, শেয়ার করা যাবে না। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি লাইভ করেন, সে লাইভটাও কোনোভাবেই লাইক, কমেন্ট করা যাবে না বা শেয়ার করা যাবে না। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আমরা অনেকেই একই ডিভাইস থেকে একাধিক আইডি বা পেজ আমরা পরিচালনা করি। এটি থাকতে পারে, আপনি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে মাথায় রাখতে হবে, আপনার যে মনিটাইজেশন আইডি বা পেজ হোক, সেখানে থেকে বের হয়ে আপনি আপনার একই ডিভাইসে যদি অন্য কোনো আইডি বা পেজ যদি লগ ইন করা থাকে, সেই পেজ বা আইডিতে প্রবেশ করে আপনি যদি আপনার মনিটাইজেশন আইডিতে পোস্ট করা ভিডিওস বা ছবিতে বা লাইভে যদি আপনি লাইক, কমেন্ট বা শেয়ার করেন, সেক্ষেত্রেও আপনার মনিটাইজেশন সাসপেন্ড হতে পারে, এমনকি আপনার পেজ বা আপনার প্রোফাইলটাও ডিজেবল হতে পারে। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে, আমার এই তথ্যটি যদি আপনাদের কোনো উপকারে আসে, তা আপনারা চাইলেই লাইক, কমেন্ট করে বা শেয়ার করে অন্যকে পৌঁছাই দিতে পারেন। যদি ভালো লাগে ভিডিওটি দেখবেন, যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন। সম্মানিত বন্ধুরা, আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে একাধিকবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যে এই বিষয়গুলি আমাদের একটু মাথায় রাখতে হবে। মনিটাইজেশন আজকে আসে, মনিটাইজেশনটা যদি ধরে রাখতে পারেন, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, আপনি ফেসবুক থেকে টাকা বের করতে পারবেন। আর যদি মনিটাইজেশনটা যদি ধরেই রাখতে না পারেন, তাহলে আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, আপনার যত মিলিয়ন মিলিয়ন ভিউ হোক না কেন, আপনার যত ফলোয়ার থাক না কেন, আপনি কখনো কোনো দিনও কোনো অবস্থাতেই একটি টাকাও ফেসবুক থেকে তুলতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আমি সর্বশেষ যে বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেটি হলো যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ধৈর্য ধরে কাজ করতে হবে, ফেসবুকের গাইডলাইনটা মেনে চলতে হবে, ফেসবুকের যে নিয়মাবলী আছে, যে শৃঙ্খলা আছে, সব কিছু মাথায় রেখে যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন, একমাত্র তারাই শেষ যে সফলতার যে চাবিটা তারা হাতে পাবেন। তো আমি আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে বিদায় নেব। তো সব শেষে আমি আবারও আপনাদের সঙ্গে আমি একটি বিষয় বলে যাচ্ছি, সেটি হলো যে কখনোই কোনো অবস্থাতেই নিজের পোস্ট করা ভিডিওতে বা ফটোতে বা স্টোরিতে বা লাইভে কোনোভাবে লাইক, কমেন্ট, শেয়ার কোনোভাবেই করবেন না। এটি করা যাবে না। কারণ এটি যদি করেন, তাহলে আপনি 6 মাস বা 1 বছর ধরে যে কঠোর পরিশ্রম করে মনিটাইজেশনটা পেয়েছেন, সেই মনিটাইজেশনটা আপনার যে কোনো সময় সাসপেন্ড হতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন সকলেই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তা লাইক, কমেন্ট করে বা শেয়ার করে অন্য কোনো নতুন বন্ধুদের কাছে পৌঁছায় দিবেন, তাহলে হয়তো সেও আমার এই তথ্যটি জেনে সতর্ক হতে পারে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।